আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সকল দিদি ভাইরা, আমরা যাদেরকে মুসলমান বলে জানি চিনি, আমরা মুসলমান বলতে যেটা বুঝি আসলে কি সবাইকে মুসলমান প্রকৃত মুসলমানের কাতারে পড়ে নাকি গায়ের মুসলমানের কাতারে পড়ে, একটু মিলিয়ে মিলিয়ে দেখুন তো ইনশাল্লাহ। মুসলমান শব্দের বিপরীতে আরেকটা শব্দ আছে যেটাকে বলা, যে শব্দের সাথে আমরা সবাই পরিচিত, সুন্নি। মুসলমান দাবিদার পৃথিবীতে কিন্তু অনেক। ইহুদিরও ইহুদিরও মুসলমান, ইহুদি ব্যতীত খ্রিস্টানরাও নিজেদেরকে মুসলমান দাবি করে। খ্রিস্টানরা নিজেদেরকে মুসলমান দাবি, শিয়ারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। তো ওরা কি আসলে মুসলমান নাকি কাফের? ওরা কাফের। সকল আলেম ওলামারা একমত এখানে ওরা কাফের। তাহলে মুসলমান কারা? মুসলমান শুধুমাত্র এক দল। কোরআন সুন্নাহর আলোকে মুসলমান শুধুমাত্র এক দল। কোন দল? যে যে মুসলমান দাবি করে এবং সুন্নি মুসলমান। এবার সুন্নি কি? আমি আগে বলেছি মুসলমান শব্দের সাথে আরেকটি সাংঘর্ষিক আরেকটা শব্দ আছে, সুন্নি। শুধু মুসলমান দাবি করলে হবে না, মুসলমান বললেও মুসলমান হবে না, মুসলমান হইতে হবে সুন্নি মুসলমান। এবার সুন্নি কি? সুন্নি কি? যে আদম সন্তান তাওহীদ এবং রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান এনেছে। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা হলো তাওহীদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ফাঁকের সমতুল্য আসমান জমিনে কেউ নাই। পৃথিবীর সব কিছু আসমান জমিনে সব কিছু আল্লাহ ফাঁকের মুখাপেক্ষি, আল্লাহ ফাঁক কারো মুখাপেক্ষি নন। এটা হলো তাওহীদ। রিসালাত কি? মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, আল্লাহ তাআলার মেসেঞ্জার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা উম্মতের জন্য মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? বার্তা, চিঠি বা সংবাদ বাহক। আমরা ডাকপিয়ন বলি না? ডাকপিয়ন মানে কি? যে চিঠির আদান প্রদান করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পৌঁছায়, তাকে বলে ডাকপিয়ন। ওটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। আর আল্লাহ রাসূল, রাসূল মানে আল্লাহর পিয়ন, আল্লাহর ডাক পিয়ন, বান্দার ন, উম্মতের ন, আল্লাহর ডাক পিয়ন। মানে আল্লাহ পাকের বাণীগুলা আদম সন্তানের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে হাজার হাজার বাবা আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, ডাক পিয়ন পাঠিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত, এগুলা সব। তো ওইদিকে গেলাম না আমি। সুন্নি মানে কি? এটা হচ্ছে রিসালাত। রিসালাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে শুধুমাত্র মোহাম্মদ মুস্তাফা, হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। এটা মুখে বললাম, আমি বিশ্বাস করলাম, এটা রিসালাত নয়। রিসালাত মানে এই কথাগুলোর পরিপূর্ণ অর্থ হলো, ব্যাখ্যা হলো, আমি জীবনে যা কিছু করব, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার সমাজ সেবা, আমি জীবনে যা কিছু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী করব। এটা হলো রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান আনা এবং স্বীকৃতি দেওয়া, প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে। তার সুন্নি মুসলমান হতে হলে রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান এনে তা প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে, অর্থাৎ সুন্নি হতে হবে। তারপরে সে মুসলমান হতে পারবে, দাবিদার। মুসলমানের খাতায় তার নাম লেখা থাকবে। সুন্নার বাইরে যেটাই করবে ওটাই বিদাত। সুন্নার বাইরে যে চলবে সে মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারবে না, অন্তর্ভুক্ত হতে পারবে না। সুন্নাহ কোনটা? যে কাজ, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং যে কাজ করে দেখিয়েছেন, ওটা হলো সুন্নাহ। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলা, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলাটাই হলো বিদাত। সব ভালো কাজ বিদাত নয়।
যে কাজ যে কোনো ভালো কাজ বিদাত কিন্তু ভালো কাজের স্বরূপে হয়, নমুনা বিদাত। কোনো খারাপ কাজ বিদাত হিসাবে আখ্যায়িত করে না কেউ। বিদাতিরা কখনো কোনো খারাপ কাজকে বিদাত বানায় না, ভালো কাজের সুরতে বিদাত তৈরি করে সৃষ্টি করে গেছে শত শত বছর আগে, কয়েক 200-300 বছর আগে এগুলো প্রচলন করে গেছে বিদাতিরা, শিয়ারা। আমরা যেহেতু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মানুষ শূন্য মুসলমান, আমরা জনশুদ্ধ আল্লাহর কালাম জানি না, বুঝেন তো। আমরা যেহেতু আমরা বেশিরভাগ আমাদের 3 দেশের মানুষ বেশিরভাগ দাদা ধর্ম পালন করে, মুসলমান ইসলাম ধর্ম অনুসারী যারা মুসলমান দাবি তারও, যারা হিন্দু দাবি করে তারও, যারা খ্রিস্টান তারা সবাই দাদা ধর্ম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করে। এরকম সংখ্যা হাজারে মাত্র 2-4 জন পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম কোনটা? কোরআন এবং সহিহ হাদিস যা কিছু বলেছেন। হাদিস মানে সহিহ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা কখনোই বোঝা সম্ভব নয়। এই জন্য যে বলবে আমি শুধু আহলে কোরআন, হাদিসের দরকার নাই, ও জাহান্নামের অন্তর্ভুক্ত। যে বলবে আমি শুধু হাদিস মানি, কোরআনের দরকার নাই, সেও জাহান্নামের জাহান্নামী বাতুদের অন্তর্ভুক্ত। যে বলবে আমি হানাফি, অন্য সব বাতিল, অন্য সবাই খারাপ, অন্য সবাই জাহান্নামে যাবে, সে বাতুদের অন্তর্ভুক্ত। যে বলবে আমি শাফি, অন্য সবাই খারাপ, সবাই জাহান্নাম, সে বাতুদের অন্তর্ভুক্ত। যে বলবে আমি মালিকি, অন্য সব মাযহাব খারাপ, ভালো না, সহি তরিকা চলতেছে না, সে বাতুদের অন্তর্ভুক্ত। মাযহাব মানে ইসলাম নয়। মাযহাব বলে ইসলামের ভিতর ঢুকার প্রবেশ পথ। একটা মাযহাব কখনো পরিপূর্ণ ইসলাম নয়। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনী হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম উম্মতে মুহাম্মাদের জন্য। আর মাযহাব মানে প্রসিদ্ধ যে 6 জন ইমাম আছে, তারা দিন রাত এক করে খানা পানি সহ নিজের শ্রম বিনা পারিশ্রমিক শ্রম দিয়ে সহিহ হাদিসগুলো সংগ্রহ করেছেন। মাযহাব মানে মত, এটা পরিশুদ্ধ শুদ্ধ কথা নয়, অর্থ নয়। মাযহাব শব্দের অর্থই হলো, মৌলিক অর্থ হলো সহিহ হাদিসের সংগ্রহ সংকলন মাত্র। অর্থাৎ 6 জন, আমরা 6টা মাযহাব, প্রসিদ্ধ 6টি মাযহাবের ইমামগণ, তারা বলেন না যে তোমরা আমার মাযহাব অনুসরণ করা, ওটা অনুসরণ, এটা বলেন নাই। তারা বলছে আমার কথা যদি সহিহ হাদিসের সাথে মিলে, কথাটা মানা, না হলে ছুটে ফেলে দাও, প্রতিবাদ করো। তারা সকল 6 জন প্রসিদ্ধ ইমামের সবাই বলে গেছেন এই কথাটা। আবার 6 জন ইমামের মধ্যে আবার মতবিরোধ ছিল, মতপার্থক্য ছিল, কিন্তু ফিতনা ফাসাদ ছিল না, ফেরকাবাজি ছিল না, ফাটাফাটি ছিল না। একজন আরেকজনকে ছোট করার জন্য ওইরকম বক্তব্য তাদের মধ্যে ছিল না, যে ও ভুল বলতেছে, ওটা বাতিল না। ওনারা যে ব্যাখ্যা দিয়ে গেছেন, ওটা হচ্ছে ওনাদেরকে আল্লাহ যাকে যেরকম হেকমা দিয়েছেন। হেকমা হলো গায়বী এলেম। গায়বী এলেমকে আমরা বুঝি কমন সেন্স বলে, আমরা কমন সেন্স বলি ইংলিশে, এটাকে আমরা বাংলায় মনে করি। কমন সেন্স হলো গায়বী এলেম, তার আরেকটা অর্থ হলো হেকমা। এখন একই হাদিস 6 জন ইমামের মধ্যে মতভেদ আছে। এরকম অনেক হাদিস আছে, এক ইমাম একরকম ব্যাখ্যা দিয়েছে। কেন? তাদের ব্যাখ্যার মধ্যে ভিন্নতা কেন? তারা একজন আরেকজনকে কপি করে নাই। তারা ছিল হক্কানে আলেম, মিয়া হক্কানে আলেম। তারা জন্মসূত্রে আল্লাহর কালাম জানতেন, বুঝতেন। এখন তারপরে তবে তার ব্যাখ্যা কেন ভিন্ন, মতভেদ কেন? তাদের 6 জনের যাকে আল্লাহ যেরকম হেকমা দিয়েছেন, গায়বী এলেম দিয়েছেন, সে অনুযায়ী এটা ব্যাখ্যা লিখেছেন, করে গেছেন, মত দিয়েছেন। ওয়াল্লাহি এগুলো আল্লাহ পাকের সাথে, তাদের সাথে। তো আমরা এগুলো নিয়ে ফেতনাবাজি করে যারাই করবে এগুলো নিয়ে, তারা বাহাতুদরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার উদ্দেশ্য ছিল সুন্নি। কথা একদিকে বলতে গেলে অন্যদিক দিয়ে চলে যায়, স্বাভাবিক কিছু। এটাই মূলত সবার ক্ষেত্রে হয়, এটা শুধু আমার ক্ষেত্রে নয়। যারা আমার থেকে হাজার হাজার গুণ বড় মাপের আলেম, তাদের ক্ষেত্রে হয় এটা।
কারণ বুঝাইতে গেলে ব্যাখ্যা দিতে গেলে একদিকে থেকে অন্যদিকে চলে যায়, আবার ওইদিকে ফিরে আসা লাগে। আমার উদ্দেশ্য হলো সুন্নি, জান্নাতে যাবে শুধুমাত্র একদল, কারা? যারা সুন্নি সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কারা? যারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সুন্না মোতাবেক চলে, অনুসরণ করে চলতেছে, তারা হলো সুন্নি মুসলমান। এখন এই কথার পরিপ্রেক্ষিতে আসলে সুন্নি মুসলমান কয়জন দেখাতে পারবেন? নামাজ পড়তেছে, মসজিদে ঢুকলে মনে করো জেলখানায় ঢুকতেছি, কিভাবে বের হবে? একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে, তোয়াক্কা নাই, চলে যাইতেছে, তার সামনে দিয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি নামাজি ব্যক্তি সামনে দিয়ে অতিক্রম করার কত জঘন্যতম পাপ, এটা যদি জানতো, বুঝতো, তাহলে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতো, তারপরে নামাজি ব্যক্তি সামনে দিয়ে যাইতো না। কারণ এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিস। কারণ একজন নামাজি ব্যক্তি কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে তো দাঁড়ায়। একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন তার কলবের সাথে আল্লাহ পাকের কুদরতি কলবের সাথে ডাইরেক্ট সম্পর্ক কানেকশন হয়ে যায়। বলে কিভাবে? আমরা কেন বুঝতে পারি না? আমরা আল্লাহর কালাম জানি না, বুঝি না, আমরা জাহিল জাত, এজন্য আমরা বইটা বুঝতে পারি না। আমরা নামাজের মধ্যে কি পড়ি? সবই তো আরবি পড়ি না, বাংলা উর্দু পড়ি, আমরা সবে আরবি মানে আল্লাহর কালাম। আমরা নামাজের মধ্যে যা পড়ি শুরু থেকে সবই আল্লাহর সাথে কথা বলা, সবগুলো আল্লাহর সাথে কথা বলা, সবগুলো দোয়া, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা আল্লাহর কালাম, আমরা জাহেল হওয়ার কারণে আমরা এগুলো বুঝতে পারি না। একজন বান্দা নামাজে দাঁড়াইছে মানে আল্লাহর সাথে কথা বলতেছে, সেই অবস্থায় যদি তার সামনে কোনো একটা বান্দা হাঁটে যায়, আসলে সে হাঁটে যায়, সে তখন মানুষের রূপে, তার শয়তানের রূপে সে সামনে দিয়ে হাঁটে যায়। মূলত শয়তান তাকে পরিচালনা করে, ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে নিয়ে যায়। আমরা মসজিদে, আমরা টয়লেটে ঢুকলে বা হান্ড্রেডে 100% মানুষ টয়লেটের টয়লেটে ঢুকলে সকালে ঘুম থেকে ওঠার পরে যে কোনো টাইমে ওখানে 5 মিনিট 10 মিনিট 20 মিনিটও বসে থাকতে রাজি, তার বিরক্ত বোধ হয় না। কিন্তু মসজিদে ঢুকলে কখন শুধু বের হবে, কখন আরে জেলখানে ঢুকলে কখন বের হবে এই চিন্তা করে শুধু বলে, তুই কেন তুই কি গায়েব জানাস নাকি? গায়েব জানার প্রয়োজন নাই। আশপাশে চারিদিকে তাকালে দেখতেছি সব একই অবস্থা, 99 জন একই অবস্থা, সব 99 জন একই অবস্থা। আমরা মসজিদে কেন ঢুকি? দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার স্ত্রীর সংসার বা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে কেন যাই? আমরা কিছু নেকি কামানোর জন্য, কিছু হাসানা কামানোর জন্য। আসলে আমরা মসজিদে গিয়ে আমরা কি নেকি কামাই নাকি গুনাহ কামাইতেছি, সাইয়্যাত কামাইতেছি? আমি তো দেখতেছি বেশি মানুষ মসজিদে যায় গিয়ে আমল নামায় গুনাহ লেখাইতেছে। বলে কিভাবে? আমরা কিভাবে নামাজ পড়ি? আমরা কি সুন্নাহ মোতাবেক নামাজ পড়ি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। সুন্নি হতে হলে নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। অবশ্যই সেভাবে সুন্নি দাবিদার ফেটিক্যাল সুন্নি হতে হলে সেভাবে নামাজ পড়তে হবে। আমরা কি সেভাবে পড়ি? 4 রাকাত নামাজে মিনিমাম 5 মিনিট লাগে, একেবারে সহিশুদ্ধভাবে মিনিমাম, একেবারে ছোট সূরা দিয়ে পড়লে 3 আয়াত বেশি। আমরা কি 5 মিনিট লাগাই মিনিমাম? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই 4টি দোয়া না করে, আমার কোনো উম্মত যেন এই 4টি দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়। কত জোরালোভাবে হাদিস বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের তাহকিক করে আমি যেটা বুঝতে পারলাম, তাহকিক বলতে আমাকে আল্লাহ পাক এই হাদিসের ব্যাখ্যা দেওয়া যেভাবে যেরকম এলাম দিয়েছে সেটা বলতেছি আমি, হিকমা দিয়েছে। এই হাদিসটা, এই 4টা দোয়া করা, নামাজে সালাম ফোনে 4টা দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিতেন, ওয়াজিব করে দিতেন। আমার মনে হয় এরকম ওয়াজিব করে দিতেন। কেন করেন নাই? উম্মতে মুহাম্মাদি এমনিতে মানতেছে না, নামাজ ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো রোজা রাখে না, আবার এগুলো করবে না। ওয়াজিব করে দিলে তো এটা গুনাহগার, না করলে গুনাহগার হবে, এই জন্য করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিসটার বিপরীতে ব্যাখ্যা আমি এটা বলতে চাই, আমার কোনো দ্বীনি ভাই বোন যদি এই 4টি ফিতনাকে না ভয় করে, তাহলে সেই জন্য এই 4টি দোয়া না করে, সালাম ফিরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো উম্মত যেন এই 4টি দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়। আর আমি বলতেছি, আমার কোনো দ্বীনি ভাই বোন যদি এই 4টি ফিতনাকে ভয় না করে, তাহলে সেই জন্য এই 4টি দোয়া না করে, সালাম ফিরায়। কি?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত। 4টা ফিতনা, একটা থেকে একটা ভয়াবহ, একটা থেকে একটা ভয়াবহ। 4টা ফিতনা আদম সন্তান পতিত হবেই হবে যদি আল্লাহ রহম না করে, যদি আল্লাহ পাক হেফাজত না করে। এ আমার রব, হে আমার আলী মালিক, তুমি আমাকে মৃত্যুর ফিতনা থেকে রক্ষা করো, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, তুমি আমাকে কবরের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এই ফিতনাগুলোর সম্বন্ধে সবাই তো পরিচিত আছেন এখন। যদি এই ফিতনাগুলোকে ভয় না হয়, ফিতনাগুলোর প্রতি আপনার ভয় না থাকে, তাহলে এই দোয়াগুলো করার আপনার প্রয়োজন নাই। ফেরকাবাজি করবেন না, আবার আমি নিষেধ করতেছি না। আর যদি এই ফিতনাগুলোর প্রতি যদি আপনার ভয় থাকে, মৃত্যুর ফিতনায় পতিত হবে, মৃত্যুর ফিতনার সম্মুখীন হবে প্রত্যেক আদম সন্তান, নবী রাসূল ব্যতীত। বাবা আদম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, নবী রাসূল ব্যতীত প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফিতনার সম্মুখীন হবে। মৃত্যুর ফিতনা পতিত হবে, ওটা বলতেছি না। মৃত্যু ফিতনা পতিত হওয়া মানে সে জাহান্নামী। মৃত্যু ফিতনা পতিত হওয়ার আরেকটা অর্থ হলো সে কালিমা নসিব হয়ে দূরে তার মৃত্যুবরণ হয় নাই। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মৃত্যুর ফিতনা, দেখুন মৃত্যুর ফিতনা নিয়ে কথা বলা শুরুর সাথে সাথে শয়তান সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি যেন না বলতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মৃত্যুর ফিতনা সম্মুখীন হবে প্রত্যেক আদম সন্তান, নবী রাসূল ব্যতীত। মৃত্যুর ফিতনা পতিত হওয়া মানে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছে, বিদায় হয়ে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে ঈমান হারা দুনিয়া থেকে বিদায় হয় তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো মৃত্যুর ফিতনার সম্মুখীন হবে। সেই সময় যদি আল্লাহ পাক তার রহমতে ফেরেশতা দ্বারা যদি সে ওই বান্দার ঈমান হেফাজত না করে, তাহলে বিপদ। তাহলে কিভাবে আপনি এই 4টি দোয়া না করে, এই 4টি দোয়া না করে কিভাবে সালাম ফিরেতে পারে উম্মতে মুহাম্মাদি সুন্নি দাবিদার হলে? এই দোয়াগুলো না করলে গুনাহ হবে না, কিন্তু বিপদ, ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। কেন গুনাহ হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব করেন নাই, করে দিলে গুনাহ হইতো। কিন্তু হাদিস হাকি করে আমি যেটা বুঝলাম, রাসূল এটা ওয়াজিব করে দিতেন। শুধু এই চিন্তা ভাবনা থেকে ওয়াজিব করেন নাই। যেরকম মেসওয়াকের ক্ষেত্রে বলেছিলেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে, এটা যদি চিন্তা না করতেন তাহলে আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে আমি ওয়াজিব করে দিতাম মিনিমাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে। কারণ মেসওয়াকের এত গুরুত্ব কেন, এটা ব্যাখ্যা আমি প্রায় 1 বছর আগে দিয়েছিলাম, আবার দিব ইনশাআল্লাহ অন্য একদিন। মেসওয়াক কোথায় করা হয়? দাঁতে না। দাঁত একবার হারিয়ে গেলে মৃত্যুর কিয়ামতের ওই দাঁত আর ফেরত আসে না, ফেরত আসে না। দুধ দাঁত পড়ে গিয়ে দাঁত উঠার পরে ওটা একবার হারিয়ে গেছে, কেউ ঘুষি মারি ফালাই দাও না, ফোকে খেয়ে ফেলুক, ওটা আর জীবনে আর কখনো ফেরত আসবে না। মেসওয়াকের এত গুরুত্ব দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটা, দাঁতের হেফাজতের জন্য। মেসওয়াকলে শুধু মুখে দুর্গন্ধ থাকবে না, ওগুলো তো আছেই, ওগুলো অপশনাল। মূল কারণ হচ্ছে এটা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। যদি দাঁতের মর্যাদা বুঝো দাঁত থাকতে, তাহলে মেসওয়াক করা চাটবে না। আমার আছে, আমি টুথপেস্ট কম ব্যবহার করি, মেসওয়াক ব্যবহার করি বেশি। টুথপেস্ট ব্যবহার করা না জায়েজ না, তা মেসওয়াক করাটাই হচ্ছে সর্বোত্তম সুন্নাহ মানে ওষুধ। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সুন্নি হতে হবে, জান্নাতে যাইতে হলে সুন্নি হতে হবে, অন্য কোনো অপশন নাই।
জান্নাতে যেতে হলে সুন্নি হতে হবে, শুধু মুসলমান হলে হবে না। কারণ বর্তমান যুগের মুসলমান আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধের মধ্যে নীতি নৈতিকতার মধ্যে কোনো পার্থক্য নাই যারা মুসলমান দাবিদার। তবে যে প্রকৃত সুন্নি, প্র্যাকটিক্যালি সুন্নি, তার মধ্যে পার্থক্য থাকবে শুধুমাত্র আছে। সুন্নি মানি নিজের জীবন যাত্রা, নিজের ব্যবসা বাণিজ্য, সংসার, দুনিয়াদারি, নামাজ, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করে দেখিয়েছেন, যেভাবে করার জন্য বলেছেন, সেভাবে করাটাই হলো সুন্নাহ। সেভাবে যে করবে সেই হলো সুন্নি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ খান নাই, সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন। ঘুষ খান নাই, ঘুষ খাওয়ার জন্য নিষেধ করেছেন। দুর্নীতি সাদাবেশি নিষেধ করেন নাই, এগুলো করার জন্য নিষেধ করেছেন। আত্মীয়তা, রক্ত সম্পর্ক ছিনিয়ে করার জন্য নিষেধ করেছেন। মা বাবার হক আদায় করার জন্য বলেছেন। নামাজ ছেড়ো না, নামাজ আমার উম্মতে কখনো নামাজ ছেড়ো না, কোনো অবস্থাতে নামাজ ছাড়ার জন্য নিষেধ করেছেন। গীবত সবলকারী করে জীবনে কখনো করার জন্য নিষেধ করেছেন। শুকর গোস্ত, কুত্তার গোস্ত কিছু খান না, এগুলো খাওয়ার জন্য নিষেধ করেছেন। এগুলো তো অপশনাল। আমরা তো ঠান্ডা খাওয়া কীভাবে চাইজ করবো ওটা নিয়ে ব্যস্ত বাংলাদেশের মানুষ। ঠান্ডা মনে করে কুমির খেয়ে ফেলতেছে। হ্যাঁ রে, বর্তমান যুগে আদম সন্তান খাবারের সুন্নত নিয়ে যে এরকম ফেরেশান, আমলের সুন্নত নিয়ে এত ফেরেশান নাই। কল্লি বললি আমল, আগে খেয়ে দিয়ে ডায়াবেটিস করো বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই ওই সবগুলো আমরা করতেছি, তাহলে আমরা সুন্নি কিভাবে হইতে পারি? সুন্নি হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই, করার জন্য নিষেধ করেছেন, ওগুলো সব বর্জন করতে হবে। শুধু মুখে বললে হবে না আমি মুসলমান, আমি সুন্নি। আর ভাই সুন্নি তো বাংলাদেশে যত মাজার পূজারি আছে, মাজার ব্যবসায়ী আছে, সবাই এক নামে, এক যোগে, এক সুরে সুন্নি দাবিদার সবাই। তারা সবাই সুন্নি দাবিদার। আর যারা হক পথে আছে তাদেরকে বলে ওহাবি। ওহাবি কথাটার সূত্র অনেক লম্বা, কোথা থেকে আসছে তার ইতিহাস অনেক ব্যাখ্যা দিতে হলে সময় লাগবে। ওহাবি ইতিহাসের তবে তাবিদের যুগে সর্বপ্রথম বিদাতে বিরোধ যে করেছেন তার নাম আব্দুল ওয়াহাব। পুরা নামটা এই মতে মনে নাই। ওই তার নামের সাথে মিলিয়ে যে সুন্নাতের বিদাতের শিরিকের বিরোধিতা করে তাকে বলা হয় ওয়াহাবি, বলে ওয়াহাবি বিদাতিরা। আর সকল বিদাতি নিজেদেরকে দাবি করে সুন্নি। আমরা একমাত্র আহলে সুন্নাত জামাত। প্রমাণ বাংলাদেশে যত মাজার পূজারি, এই যে বন্ডা তাহেরিতে সবাই তো চিনে, চিড়িয়াখানা জন্তুর মতো সবাই চিনে এতে। বাংলাদেশে যত মাজার পূজারি, মাজার ব্যবসায়ী, মাজার প্রমোটকারী সবগুলা একযোগে এক সুরে নিজেকে সুন্নি দাবি করে। তারা কি আসলে কি সুন্নি, নাকি তারা কাফেরদের অন্তর্ভুক্ত? শিয়াদের, হ্যাঁ, ইহুদি নাসারা শিয়াদের অন্তর্ভুক্ত, তারা হিন্দুদের অন্তর্ভুক্ত, তারা কখনো সুন্নি হতে পারে না। তো এই জন্য সুন্নি হতে হবে প্র্যাকটিক্যাল, মুখে না শুধু। জান্নাতে যেতে হলে সুন্নি হতে হবে, এক কথায় শেষ আমার। জান্নাতে যেতে চাইলে সুন্নি হতে হবে, অন্য কোনো অপশন নাই। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে জান্নাতে যেতে চাইলেই, বাস, অন্য কোনো অপশন নাই। আশা করি বুঝার চেষ্টা করুন, কথাগুলো কলাবে ঢুকানোর চেষ্টা করবেন। আল্লাহর কালাম জানা বুঝেন, জেনে বুঝে আমল করুন, তারপর দেখবেন কত মজা লাগে। তখন আর কেউ আপনার ইমান নিয়ে টানাটানি করতে পারবে না। তখন আর আপনার সাথে কেউ ধর্ম ব্যবসা করতে পারবে না, ইনশাআল্লাহ।